এই মাঠে আসতে আমাদের সবার খুব ভাল লাগে। বিকেলবেলাটা এলে কোথা দিয়ে যে সময় চলে যায় তার ঠিক নেই। আর এখন তো বর্ষাকালের ওয়েদার, এই ঠিক সূর্যাস্তের সময় এলে আকাশটাকে যে এত ভালো লাগে। আর এখন মাঠে খালি পাট গাছ, কিছু কিছু লোক আবার পাট কেটেও ফেলেছে। আর এখানে এই যে জল জমে যায় দুধারে, একটা খাল মতো আছে, সেখানেই মানুষ পাট কাছে কিছুদিন আগে কেটে ফেলে রাখে। তারপরে সেই পাটগুলো পচে গেলে সেখান থেকে পাট আর প্যাঁকাঠিটাকে আলাদা করা হয়। এখানে তো আবার দেখলাম ধান রোয়া হচ্ছে, জমিতে তো জলে ভর্তি। যদিও ছোটবেলায় এইসব দেখে জলকাদা ঘেঁটেই বড় হয়েছি, তবুও আমার ছেলের কাছে এগুলো সব নতুন। কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, ছেলেকে বললাম আমরা যে চাল খাই কোথার থেকে সেটা তৈরি হয়, ধান কিভাবে বোনা হয় সেটা দেখো। ও ভীষণ মজা পেল, ইচ্ছে হচ্ছিল শুকনো থাকলে একবার নাবি। আর এই হলো সুন্দর আকাশটা, ক্ষণে ক্ষণে এত সুন্দর তার রূপ বদলাচ্ছে, মনে হয় শুধু তাকিয়েই থাকি। সারা আকাশটা মনে হচ্ছে যেন বড় একটা ক্যানভাস কেউ তুলি দিয়ে নিজের মতো করে রং চড়িয়েছে। আমাদের মাঠে আবার একটা ছোট্ট শিবলিঙ্গ আছে একটা বটগাছের নিচে। কেউ কেউ এখানে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে যায় যাদের কাছাকাছি বাড়ি। সব সময় তো আর আসা হয় না, মাঝে মাঝে বিকেলের দিকে আসি, তাই আর সাথে করে নিয়ে যাওয়া হয় না। তবে এবার ঠিক করেছি, এবার যেদিনকে যাব ধূপ বা বাতি হাতে করে নিয়ে যাব। আর এই মাঠে যাব, এখান দিয়ে ট্রেন দেখতে পাবো না সেটা কখনোই হয় না। বেশ কিছুক্ষণ এখানে দাঁড়ালে অন্তত 4-5টা ট্রেন যাচ্ছে আসছে, এটা দেখতেই পাবো। এটা দেখতেও বেশ ভালো লাগে, মাঠের মধ্যে দিয়ে ট্রেন নিজের মতো করে ছুটে চলেছে সাপের মতো।